ভাই, কেউ আপনাকে অপমান করলো আর আপনি সাথে সাথে চিৎকার করে জবাব দিলেন, অভিনন্দন, আপনি হেরে গেলেন। কি আপনাকে ধোকা দিল আর আপনি মানুষের দ্বারে দ্বারে গিয়ে তার বদনাম করলেন, অভিনন্দন, আপনি নিজের মর্যাদা নিজেই কমিয়ে দিলেন। আমরা ভাবি গলার জোর বা হাতের পেশি দেখানোই হলো আসল বীরত্ব, কিন্তু আপনি কি জানেন দুনিয়ার সবচেয়ে শক্তিশালী অস্ত্রটার নাম কি? যে অস্ত্রটি চালালে কোনো রক্তপাত হয় না, কিন্তু প্রতিপক্ষের অহংকার ধুলোয় মিশে যায়, আর সেই অস্ত্রটার নাম হলো নীরবতা। আজকের ভিডিওটি শুধু আপনার মন ভালো করবে না, বরং আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। আপনি শিখবেন কেন আপনার উপর আসা প্রতিটা আঘাতের জবাব মুখে না দিয়ে হৃদয়ে জমিয়ে রাখতে হয়। কারণ নীরবতা শুধু মৌনতা নয়, এটা হলো সবচেয়ে বড় রিভেঞ্জ। বন্ধুরা, জীবন বদল চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনি একজন স্টুডেন্ট হতে পারেন একজন চাকরি প্রার্থী, বা এমন কেউ যাকে তার কাছের মানুষগুলো বারবার ব্যর্থতার খোঁটা দিচ্ছে। আমাদের সবার জীবনে এমন কিছু সময় আসে ভাই, যখন মনে হয় চিৎকার করে পুরো দুনিয়াকে বলি যে আমি ঠিক আর তোমরা ভুল। কিন্তু কেন আমরা চিৎকার করি? হ্যাঁ, কারণ আমরা ভয় পাই। আমরা ভয় পাই এই যে চুপ থাকলে পাঁচটা লোক আমাদের দুর্বল ভেবে নেয়। আমাদের মনে হয় যদি আমি এখন প্রতিবাদ না করি, তবে এই অপমানের বোঝা আমি সারা জীবন বইব। কিন্তু মনে রাখবে, যখন একটা কুকুর আপনাকে দেখে ঘেউ ঘেউ করে, আপনি কি পাল্টা ঘেউ ঘেউ করেন? করেন না, কারণ আপনি জানেন আপনার স্তর তার চেয়ে উঁচুতে। তাহলে যখন কোনো সংকীর্ণ মনা মানুষ আপনাকে ছোট করে, তখন আপনি কেন নিজের স্তর নামিয়ে তার সমান হয়ে যান? যুক্তি দিয়ে আপনি হয়তো কাউকে তর্কে হারাতে পারবেন, কিন্তু তার মন জয় করতে পারবেন না। আর জেদ দিয়ে আপনি হয়তো সাময়িক শান্তি পাবেন, কিন্তু দীর্ঘমেয়াদী সম্মান হারাবেন। ধরুন আপনি চাকরির ইন্টারভিউতে বারবার রিজেক্ট হচ্ছেন। পাড়া প্রতিবেশী বা আত্মীয়রা আপনাকে বলছে তোর দ্বারা কিচ্ছু হবে না। আপনার তখন খুব ইচ্ছে করে তাদের মুখের উপর জবাব দিতে, তাই না? কিন্তু আপনি যদি তখন তাদের সাথে ঝগড়া করেন, আপনি আপনার মূল্যবান এনার্জি নষ্ট করছেন। আপনার এই রাগ, এই অপমানকে জ্বালানি হিসেবে ব্যবহার করুন। যারা আজ আপনাকে বলছে আপনাকে দিয়ে কিছু হবে না, তাদের কথার উত্তর আজ দেবেন না। তাদের জন্য আপনার নীরবতাই হোক সবচেয়ে বড় উত্তর। এমনভাবে নিজেকে তৈরি করুন যেন একদিন আপনার সাফল্য কথা বলে, আর তারা স্তব্ধ হয়ে আপনার দিকে তাকিয়ে থাকে। অনেকে মনে করেন চুপ থাকা মানেই সব মেনে নেওয়া। না ভাই, একদমই না। নীরবতা মানে হেরে যাওয়া নয়, নীরবতা মানে নিজেকে যুদ্ধের জন্য প্রস্তুত করা। মনে রাখবেন, সিংহ যখন শিকার করে সে কিন্তু গর্জন করে না। সে নিঃশব্দে পা ফেলে, লক্ষ্য স্থির করে এবং সঠিক সময়ের অপেক্ষা করে। আপনি যখন চুপ থাকছেন, তখন আপনি আসলে আপনার চারপাশের মানুষগুলোকে পর্যবেক্ষণ করছেন। আপনি বুঝতে পারছেন কি আপনার প্রকৃত বন্ধু আর কি মুখোশধারী। আপনার নীরবতা আপনার শত্রুকে দুশ্চিন্তায় ফেলে দেয়। তারা বুঝতে পারে না আপনি কি ভাবছেন বা আপনার পরবর্তী পদক্ষেপ কি। আপনার এই রহস্যময়তা আপনার ব্যক্তিত্বকে আরও শক্তিশালী করে তোলে ভাই। যারা আপনাকে নিয়ে হাসাহাসি করছে, যারা আপনাকে নিয়ে সমালোচনা করছে, তারা আসলে চায় আপনি যেন ভেঙে পড়েন। তারা চায় আপনি যেন তাদের সাথে তর্কে জড়ান। যখন আপনি তা না করে শুধু মৃদু হেসে নিজের কাজে মন দেন, তখন পরাজয়টা আপনার নয় বরং তাদেরই হয়। কারণ তারা আপনার মানসিক শান্তি নষ্ট করতে ব্যর্থ হয় ভাই। বন্ধুরা, বিশেষ করে যারা স্টুডেন্ট বা চাকরির প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের জন্য এই নীরবতা আরও বেশি জরুরি। আমাদের চারপাশে এত শোরগোল, এত সোশ্যাল মিডিয়া ডিস্ট্রাকশন যে আমরা নিজের কথা শোনার সময় পাই না। সবচেয়ে বড় রিভেঞ্জ কিন্তু অন্যের উপর নেওয়া নয় ভাই, বরং নিজের সেই পুরনো অলস সত্তার উপর নেওয়া যে আপনাকে এগোতে দিচ্ছে না। যখন আপনি বাইরের সব সমালোচনা থেকে নিজেকে গুটিয়ে নিয়ে নীরব হয়ে যাবেন, তখন আপনার ভেতর থেকে একটা কণ্ঠস্বর শুনতে পাবেন। সে কণ্ঠস্বর আপনাকে বলবে আপনি আসলে কে, আপনার সক্ষমতা কতটুকু। মানুষ যখন আপনাকে অবজ্ঞা করে, তখন সেটাকে আশীর্বাদ হিসেবে নিন, কারণ সেই মুহূর্তেই আপনার সামনে সুযোগ আসে নিজেকে নতুন করে গড়ার। একা থাকুন ভাই, নিজের স্কিল নিয়ে কাজ করুন, বই পড়ুন, শরীরচর্চা করুন। এই যে আপনি নিজের জন্য সময়টা বের করলেন, এটাই হলো নীরবতার আসল প্রয়োগ। আপনার নীরবতায় যেন আপনার জেদ লুকিয়ে থাকে, আর আপনার কাজের গতি যেন আপনার ভেতরের আগুনকে জ্বালিয়ে রাখে। পৃথিবীর ইতিহাসে যত বড় বড় মানুষ এসেছেন, তাদের জীবনী পড়লে আপনি পাবেন তারা সমালোচনার জবাব কখনো মঞ্চে দাঁড়িয়ে চিৎকার করে দেননি। আব্রাহাম লিঙ্কন থেকে শুরু করে এপিজে আব্দুল কালাম, প্রত্যেকেই যখন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, তাদের উপর অনেক কাদা ছোড়াছুড়ি হয়েছে। কিন্তু তারা কি করেছিলেন? তারা চুপচাপ নিজের কাজটা করে গেছেন। তারা জানতেন যে সময় সব কিছুর বিচার করে,
আর যারা আপনাকে পাথর ছুটছে কাল তারাই সেই পাথর দিয়ে আপনার সাফল্যের মিনার তৈরি করতে সাহায্য করবে, যদি আপনি আজ ধৈর্য ধরে নীরব থাকতে পারেন। আপনার নীরবতা আপনার চারপাশের বিষাক্ত মানুষদের বুঝিয়ে দেবে যে তাদের কথা বা কাজ আপনাকে স্পর্শ করার যোগ্যতা রাখে না, আর এটাই হলো জীবনের সবচেয়ে বড় জয়। এখন প্রশ্ন হলো, যখন কেউ আপনাকে সরাসরি অপমান করছে তখন কিভাবে নিজেকে শান্ত রাখবেন? কারণ সেই মুহূর্তে রক্ত মাথায় চড়ে যাওয়াটাই স্বাভাবিক, কিন্তু মনে রাখবেন, যে আপনার মেজাজ নিয়ন্ত্রণ করতে পারে সে আপনাকেও নিয়ন্ত্রণ করতে পারবে। আপনি কি চান আপনার রিমোট কন্ট্রোল অন্য কেউ চালাক? পরের বার যখন কেউ আপনাকে ছোট করে কথা বলবে তখন এই 3টা কাজ করুন। গভীর একটা নিঃশ্বাস নিন এবং 5 সেকেন্ড দেরি করুন। উত্তর দেওয়ার আগে এই 5 সেকেন্ডের নীরবতা আপনার মস্তিষ্ককে শান্ত করবে। চোখে চোখ রেখে তাকান, কিন্তু কিছু বলবেন না। আপনার এই স্থির দৃষ্টি তাকে বুঝিয়ে দেবে যে আপনি ভয় পাচ্ছেন না, বরং আপনি তাকে করুণা করছেন। মৃদু হাসুন এবং সেখান থেকে সরে আসুন। আপনার এই একটা হাসি তার করা সব অপমানের চেয়ে 1000 গুণ বেশি শক্তিশালী। সে ভাববে, আমি একে এত কথা শোনালাম অথচ এর কোনো প্রতিক্রিয়াই নেই। এই অনিশ্চয়তা তাকে ভেতর থেকে পুড়িয়ে মারবে ভাই। এটাই হলো নীরবতার সাইকোলজিক্যাল পাওয়ার। নীরবতা কেবল রিভেঞ্জ নয়, এটা আপনার মানসিক স্বাস্থ্যের জন্য এক পরম ঔষধ। সারাদিন আমরা অন্যের কথা শুনি, অন্যের ভিডিও দেখি, অন্যের জীবন নিয়ে পড়ে থাকি, কিন্তু নিজের সাথে কথা বলি কতক্ষণ? চাকরি না পাওয়া বা পরীক্ষায় ব্যর্থ হওয়ার হতাশায় আমরা যখন ভেঙে পড়ি তখন আমাদের চারপাশটা খুব বিষাক্ত মনে হয়। এই সময়ে কিছুদিন সোশ্যাল সাইলেন্স বা সামাজিক নীরবতা পালন করুন। মানুষের কাছে নিজের দুঃখের কথা বলা বন্ধ করুন। কারণ মনে রাখবেন, এই দুনিয়ার খুব কম মানুষই আপনার সাফল্যে খুশি হয়, আর বেশিরভাগ মানুষ আপনার ব্যর্থতার গল্প শুনে মজা পায়। নিজের পরিকল্পনাগুলো গোপন রাখুন। আপনি কি করতে যাচ্ছেন, আপনার পরবর্তী লক্ষ্য কী, কাউকেও জানাবেন না। আপনার পরিকল্পনা যখন সাইলেন্টলি কাজ করবে তখন সেটার ফলাফল হবে বিস্ফোরণের মতো। আপনার নীরবতা আপনার ফোকাসকে ধারালো করবে। স্টুডেন্টদের জন্য বলছি, যখন পুরো পৃথিবী ঘুমোচ্ছে, আপনি যখন নিঃশব্দে টেবিলে বসে নিজের ভবিষ্যৎ করছেন, এই নীরবতায় একদিন আপনাকে ভিড়ের থেকে আলাদা করে দেবে। অনেকেই হয়তো ভাবছেন, তাহলে কি আমি সারা জীবনে চুপ থাকবো? কখনো কি কোনো প্রতিবাদ করব না? অবশ্যই করবেন, তবে সেটা মুখে নয় ভাই, আপনার অবস্থান দিয়ে। আপনার নীরবতা ভাঙার দিনটা হবে সেদিন যেদিন আপনার অর্জিত সাফল্য আপনার হয়ে কথা বলবে। যেদিন যারা আপনাকে অযোগ্য বলেছিল তারা আপনার সাথে একটা সেলফি তোলার জন্য লাইনে দাঁড়াবে। সেদিন আপনার মুখে কোনো কটু কথা থাকবে না, থাকবে কেবল এক চিলতে বিজয়ের হাসি। আপনি যখন সফল হবেন, আপনার সে নীরব দীর্ঘ সময়গুলো তখন ইতিহাসে পরিণত হবে। মানুষ তখন আপনার লড়াইয়ের গল্প শুনতে চাইবে, যে ছেলেটি বা মেয়েটি আজ অভাবের কারণে বা ব্যর্থতার কারণে কারো কাছে মুখ খুলতে পারছেন না। আপনার সেই আজকে নীরবতাই হবে আপনার আগামীকালের গর্জন। জানেন তো, যারা সবচেয়ে বেশি কথা বলে মানুষ তাদের সবচেয়ে কম গুরুত্ব দেয়, আর যারা মেপে কথা বলে এবং বেশিরভাগ সময় নীরব থাকে মানুষ তাদের প্রতিটা শব্দ শোনার জন্য কান পেতে থাকে। যখন আপনি অকারণে কথা বলা বন্ধ করে দেবেন তখন আপনার ব্যক্তিত্বে একটা অদ্ভুত গম্ভীর্য চলে আসবে। মানুষ আপনাকে নিয়ে কৌতূহল বোধ করবে। আপনার নীরবতা আপনার চারপাশে এমন এক দুর্ভেদ্য দেওয়াল তৈরি করবে যা কোনো নেতিবাচকতা সহজে ভাঙতে পারবে না। বিশেষ করে যারা কর্পোরেট জগতে যেতে চান বা লিডার হতে চান, তাদের জন্য নীরবতা হলো একটা বড় গুণ। আপনার বস বা কলিগ যখন দেখবে আপনি অহেতুক তর্কে না জড়িয়ে নিজের কাজে ফোকাসড, তখন আপনার প্রতি তাদের সম্মান বহুগুণ বেড়ে যাবে। নীরব থাকা মানে আপনি আপনার এনার্জি লিক বন্ধ করছেন, কথা বলার শক্তি খরচ করে আর নীরবতার শক্তি সঞ্চয় করে। এই সঞ্চিত শক্তিকে আপনার কেরিয়ারে, আপনার পড়াশোনায় এবং আপনার স্বপ্নে বিনিয়োগ করুন। দেখবেন যে মানুষগুলো একসময় আপনাকে অবজ্ঞা করত তারাই আপনার সাথে কথা বলার জন্য সুযোগ খুঁজবে। আমাদের অনেকের মনে জেদ থাকে, ও আমাকে এটা বলেছে, আমি ওর ক্ষতি করে ছাড়ব। কিন্তু ভাই, প্রতিশোধ নেওয়ার সবচেয়ে সস্তা উপায় হলো কারো ক্ষতি করা, আর সবচেয়ে দামি উপায় হলো নিজেকে এতটাই উপরে নিয়ে যাওয়া যেন আপনার ক্ষতি করা তো দূরের কথা, আপনার ছায়া ছোঁয়ার যোগ্যতাও তাদের না থাকে। যাকে আপনি ঘৃণা করেন তাকে ঘৃণা করতেও তো আপনার সময়ের প্রয়োজন হয়, আপনার ব্রেনের এনার্জি লাগে। কেন দেবেন তাকে সেই ইম্পর্ট্যান্স? তার চেয়ে নীরব হয়ে যান, তাকে আপনার জীবন থেকে চিরতরে ডিলিট করে দিন। আপনার এই ইগনোরেন্স বা অবজ্ঞা তাকে যতটা কষ্ট দেবে, কোনো গালি বা চর তাকে ততটা দিতে পারবে না। ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে যারা নীরব হতে শেখে তারাই জীবনের আসল অর্থ বোঝে। আপনি যখন শান্ত থাকবেন তখন আপনার জেদটা একটা ঠান্ডা আগুনের মতো আপনার ভেতরে চলবে। এই আগুন আপনাকে পুড়িয়ে ছাই করবে না, বরং আপনাকে সোনার মতো খাঁটি করে গড়ে তুলবে। আমি জানি এই মুহূর্তে হয়তো আপনার কাছে কোনো জবাব নেই, হয়তো আপনি আপনার ফ্যামিলির সামনে
মুখ তুলতে পারছেন না, বন্ধুদের আড্ডায় যেতে লজ্জা পাচ্ছেন কারণ আপনার হাতে কোনো চাকরি নেই বা রেজাল্ট খারাপ হয়েছে, সবাই আপনাকে নিয়ে কথা বলছে আর আপনি একা ঘরে বসে কাঁদছেন। শুনুন ভাই, আপনার এই চোখের জল যেন কেউ না দেখে। এই কান্নাকে শক্তিতে রূপান্তর করুন। আজ আপনি চুপ আছেন কারণ আপনার সময় খারাপ, কিন্তু সময় বদলায় ভাই, সবার বদলায়। এই নীরব দিনগুলো আপনার প্রস্তুতির সময়। মাটির নিচে বীজ যখন থাকে সে নিঃশব্দে থাকে, কেউ জানেও না সেখানে কিছু আছে, কিন্তু যখন সে অঙ্কুরিত হয় তখন সে মহিরু হয়ে আকাশ ছয়। আপনার জীবনটাও ঠিক তেমন। আজ আপনি মাটির নিচে চাপা পড়ে আছেন, মানে এই নয় যে আপনি শেষ হয়ে গেছেন, আপনি আসলে রোপণ হয়েছেন। অপেক্ষা করুন, আপনার সময় আসছে। আপনি আজকের এই ভিডিও থেকে যদি কেবল একটি কথা নিজের সাথে নিয়ে যেতে চান, তবে সেটা হোক এই সাইলেন্ট অ্যাকশন প্ল্যান। আজ থেকে আগামী 21 দিন আপনি কারোর সাথে কোনো তর্কে জড়াবেন না। কেউ অপমান করলে কেবল একটা হাসি দিয়ে সরে আসবেন। আপনার পরবর্তী লক্ষ্য কী সেটা কাউকে বলবেন না। শুধু প্রতিদিন নিজের টেবিল বা নিজের কর্মক্ষেত্রে নিঃশব্দে ঘাম ঝরান। 21 দিন পর আপনি নিজের ভেতরে যে পরিবর্তন অনুভব করবেন তা আপনাকে অবাক করে দেবে। বন্ধুরা, মনে রাখবেন, যে মানুষটির নীরবতা আপনি বুঝতে পারেন না, সে মানুষটির শব্দগুলো আপনি কখনো অনুভব করতে পারবেন না। নীরবতা কোনো কাপুরুষতা নয় ভাই, এটা হলো ধৈর্যের সর্বোচ্চ শেখর। আপনার জীবনের প্রতিটি বাধা, প্রতিটি অপমান আর প্রতিটি ব্যর্থতাকে নীরবতা দিয়ে জয় করুন। সময় আসবে ভাই, আর সেদিন আপনার হয়ে পুরো পৃথিবী কথা বলবে। আপনি শুধু আজ শান্ত থাকুন, নিজের ওপর বিশ্বাস রাখুন এবং কাজ করে যান। আর যদি আজকের এই কথাগুলো আপনার হৃদয়ে বিন্দুমাত্র ছোঁয়া দিয়ে থাকে, তবে ভিডিওটি এমন একজনের সাথে শেয়ার করুন যার এই মুহূর্তে এটা শোনা খুব প্রয়োজন। কমেন্ট বক্সে লিখে জানান, আমি নীরব থেকেই জয় করব। আপনার জীবন বদলে দেওয়ার এই যাত্রায় আমি সবসময় আপনার পাশে আছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত শান্ত থাকুন, শক্তিশালী থাকুন। ধন্যবাদ।